এই লন্ডন সেকশনে আমার এসএলএ যাওয়ার পর আমি পুরো লন্ডন সেকশন হোল্ড করেছি, এবং এখান থেকে যখন নিউ ইয়র্ক ফার্স্ট আসে ভাই, এত বড় একটা সেলিং, এখান থেকে যে সে ভাই সেলের জন্য এন্ট্রি নেবে, এবং এই সাপোর্টে টাচ আমি তো ট্রাই করে নিয়েছি আপ 10 মার্কেট আপের জন্য ট্রেড নেবো, হয় এসএল হবে না টিপি হবে। এবং এত বড় একটা লিকুইডিটি যখন সুইপ দেয় আমি আরো কনফিউশন পেয়ে যাই, যেখান থেকে লিকুইডিটি সুইপ দিয়েছে অলরেডি লন্ডনের, এখন নিউ ইয়র্ক সেকশন জয় ওপেন হয়েছে, আমি ট্রেডে পেস করেছি ভাই, এবং মার্কেট আমার টিপি হিট হলো। কিন্তু ভাই আপনারা যদি এই এসএলটা খাওয়ার পর যদি আপনি হোল্ড করে থাকেন যে আমি আর কোনো ট্রেড নেবো না, আজকে মার্কেটে বইবই না, আমার একটা এসএল গিয়েছে, এটাও একটা রিজন যে আপনি ক্যাপিটাল হেফাজত করেন, আপনার ক্যাপিটাল কম। কিন্তু ভাই মার্কেটে আপনি বসে থাকলে অবশ্যই ট্রেড পাবেন, কিন্তু আপনি 3-4 ঘন্টা বসবেন, আপনি একটা সেকশনে লস করেছেন, আপনি নিউ ইয়র্কে আবার ঢোকার সুযোগ আছে আপনার। আপনি 3টে ট্রেড করেন, একটা অলরেডি লস হয়েছে, এবং আরেকটা ট্রেড এখন লাস্ট আছে, সকালে একটা করেন, দুপুরে একটা, সন্ধ্যাবেলা একটা। এখন সন্ধ্যাবেলার ট্রেডে যদি আপনার প্রফিট হয় আপনার খুশি লাগবে না? কারণ লস হয়েছে একটা, এবং তার অনুরোধে আপনার 3টে ট্রেডের প্রফিট অলরেডি একটা ট্রেডে উঠে গেছে ভাই। দিস ইজ ফরেক্স ভাই, ফরেক্স মার্কেট। আপনার একদিনকার লস 1 ঘন্টায় ওঠার সম্ভাবনা আছে।